তোমার নৃত্য। তাই হবে দাদু। আচ্ছা আমি এমন ভাবে নৃত্য করব যেন আমার নৃত্যে সকলে দেবগণ মেতে ওঠে, সকলে দেবগণেই যেন নৃত্য করে। অবশ্যই করবেন আপনি। বাজে ঢোলক মন্দিরা বেহালা সিতারা, ঢোলক মন্দিরা বেহালা সিতারা,
থইয়া থইয়া তিনকেলা তিনখা তাহলে কি সত্যি সত্যি নারদমণির কণ্ঠের স্বর সত্য তাহলে হয়েছে? না 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 না, তাই তো আমি দেখে নেব সে নটনি কোথায় রয়েছে। এই মুহূর্তে বিলম্ব না করে স্বামীর চরণে প্রণাম জানাবো, কারণ স্বামী যতই না অপরাধ করুক না কেন, স্বামী হচ্ছে নারীদের প্রথমই দেবতা, সর্বশ্রেষ্ঠ দেবতা। তাই আমি সর্বপ্রথম স্বামীর চরণে প্রণাম জানাই। অতিভক্তি চোরের লক্ষণ। ওম নমঃ শিবায়।
অসমনি দেবী চন্ডিকা। আমি বলি শোনো দেব আমারই বচন। দেবসভা বসাইছো তুমি কিসের কারণ? আর দিন দেবসভা বসাও বৃদ্ধ মানে আজ নিমন্ত্রণ করনি আমায় কিসের কারণে? গঙ্গা ছাড়বে ছাড়বে তুমি কালী, আমাকে করিবে তুমি ছাড়খাড়, আর সেই নটনকে লইয়া পুরা করিবে ঘর সংসার। চন্ডে কথাই দেখিলে আমারই তুমি কুভাণ্ডের বাণী। হেন হেন উচিত কথা বলো কোন কার্য তুমি? সত্যি তো আমি না জেনে না বুঝে স্বামীকে অন্যায় কথা বলেছি, কিন্তু আমি যে এক্ষুনি সেই নটনকে দেখতে পাইনি, তাহলে কি নারদ আমায় মিথ্যে কথা বলেছি? না 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 না, এই কি ভাবে না? কি হলো? তোমার এতই দুঃসাহস কেন? তুমি আমার সম্মুখে মিথ্যে কথা বলেছো, এই পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে তোমার ধারণা নেই নারদ। দাঁড়ান! কোথায় কোথায় নটনি? তখন থেকে চিৎকার করে যাচ্ছেন, কথাটা শুনবেন তবে তো। এই বাম পথে, বাম পাশে, বাম পাশে খুঁজে নিন। পাম কাছে কই? আমি তো দেখতে পাই না। তাহলে ডান দিকে খুঁজুন, ডান দিকে আছে, যে কোনো একদিকে আছে লুকিয়ে। বেশ তাই হবে। এই মুহূর্তে আমি তিন নয়ন আমি দেখিব সেই নটনি কোথায় রয়েছে। না একে আমি নিজেই দর্শন করিলাম, কত সুন্দর করে বাম পাশে রয়েছে সেই নটনি, কি সুন্দরী ভাবে বুড়োর যেন পদসেবা করছে। স্বামীগণ চন্ডিকা, তাহলে তুমি নটনি নিয়ে আসনি? না তো। সত্যি বলছো? হ্যাঁ। আমি বলি শুনেছি তোর বুদ্ধির বিপরীত, মোর ঘরে অন্য নয় তোর নিত্য গীত, পরনারী রইয়া তুমি আছো নিত্য গীতি, উপবাসে দিন যাই পেট পুড়ে তাতি, যুদ্ধ লাগাচ্ছে। বড় দিলে ঠিক তোমার 13 কুলি কুলা, খেলা হবে। কতই না ছাড়িব আমি তোর ভাঙ ধুতরার গুড়া, আমি গঙ্গা মরি ভাত কাপড়ের দুঃখে, নটনি এনেছো পুরা তবে কোন মুখে। শোনো শোনো চন্ডী, আমারও বাণী। হেন হেন উচিত কথা বলো কোন কার্য তুমি? ভাং ধরে খাই আমি থাকি শ্মশানে মশানে, আচ্ছা, আচ্ছা। ভাং ধরে খাই আমি থাকি শ্মশানে মশানে, এ হেন কথা বলো কোন কার্য তুমি? আমি বলি শুনে দিব কোন আমারই বচন, কথাই বলবো আমি এই ভাঙরের কাহিনী এখন। সকালে উঠে পুরা যাই কচুরির ঘর, ফিরে আসলে পুরা লাগে অতি ভয়ঙ্কর, পাঁচিলে যখন ঘর ঘরে আমরা ফুটে, এই পাও হাত ধুইয়া পুরা খাইতে বসে, নেশার সঙ্গে সবই অন্ন পুরা খাই, কার্তিক গড়াই আমার অন্ন তেল আলায়, পাড়ার ছেলে সবে দুধে ভাতে থাকে, ছোড়ায় কার্তিক গড়াই আমার উপবাসে দিন কাটে। বাবা বাবা চন্ডী, নিত্যে নিত্যে ভিক্ষে মাগি আমি দেবগণের মাঝে, নিত্যে নিত্যে ভিক্ষে মাগি দেবগণের মাঝে, আর কৈলাসে দেখি চাল নাই ঘরে। তোমার এই সকলে শালা খোলা, তোমার এই শালা খোলাই নেই, তুমি আমায় অপমানই করতে চাও? রাজার কন্যা তুমি নামে দত্তা দেবী, তুমি দোষ করলে তুমি বড় সতী। সতীর পতি যদি হয় মহাদোষী, পতির নিন্দা কবু নাহি উচিত। বাবা পাই না বুড়া তোমার মুখে এই বাণী, সকলেই বলে চণ্ডী নাকি পছন্দ, কার ঘরেছে এমন ভণ্ড, রুদ্রাক্ষমালা আর বক্তে তোমার বাকছাল, গলায় রুদ্রাক্ষমালা অন্তে তোমার বাকছাল, এই কারণে সবাই বলে তুমি পাগলা ভোলা এখন। চন্ডিকা, মিথ্যে দ্বন্দ্ব বাধাও তুমি এই কৈলাসে করে। কথাই দেখেছো তুমি নটনি, তুমি যদি সত্যি অসত্যি নয়নে হয়ে থাকো, তাহলে তুমি বের করো আমার এই কাছ থেকে নতুন। তাই হবে, আমিও শুনি বলি না আমারই বচন, কি কারণে তুমি কৈলাসে এখন, কার নারে তুমি কাহের ধিয়ারি, ছেলে হে কোথায়, কিসের কারণে শিব তোমায় এনেছে হেথায়, আমি বলি শুনো না আমারই বাড়ি, সর্বরূপে বলো তুমি আপ। ওই, কি তোর আত্মপরিচয়? আর দাদা, আমার আত্মপরিচয় তুমি জানতে চাও মা? কে? তাহলে শোনো মা, আমি তোমায় বলছি। মা? চম্পকনগরে ঘর, চম্পকের অধীশ্বর, হ্যাঁ হ্যাঁ, সে হয় আমার শ্বশুর সদাগর। আচ্ছা, বীর বাসর ঘরে স্বামীকে দংশন করেছে পদ্মার কাল ভুজঙ্গে, তাই তো এসেছি দেবসভার মাঝারে। মিথ্যে কথা শোনো মা গো কার্তিক জননী, ওই পদ্মাবতীর সঙ্গে বুঝিবেন আপনি। জয় মা দুর্গা, ওই জয় মা দুর্গা, বিশ্বাস করি না আমি। হেমন্ত নন্দিনী তুমি, গণেশের মা
মাতা। বিস্তব্ধ হও কন্যা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। শোনো শোনো গো মাতায় আমারও বচন, দুঃখের কথায় আমি করি নিবেদন। আর বিয়ের বাসর ঘরে স্বামী খেলো না গে, তাই তো এসেছি মাগো দেব সমাধানে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, কার্তিক জননী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি কার্তিকের মাতা। সত্যি বিলাসিনী জননী। শোনো মা, হ্যাঁ। 6 মাস সকলে সাগরে ভাসতে ভাসতে আমার মর স্বামীকে নিয়ে এসেছি এই সভায়। যদি আমি আমার স্বামী দেবতাকে ফিরে পাই, আবার চলে যাব নিজ দেশে। বেশ, আমি তোমায় চিনতে পেরেছি। বিচার করো মা, সত্যি আমি বিচার প্রার্থী হয়ে এসেছি তুমি এই কিছুক্ষণ সভায়। বিশ্রামই করো, তোমার স্বামীদানের ব্যবস্থা আমি করছি। তাই হবে মা। ছি ছি বুড়া তোর মুখে নাহি লাজ, ছি ছি বুড়া তোর মুখে নাহি লাজ, যে তোর দেব বলে তাহার মুখে ছাই। নিজ মুন্ড কেটে বুঝিল রাবণ, কেন রাবণ বিনা ছিল কিসেরও কারণ। পৃথিবী মাঝারে মরে এক সেবক, তার সর্বনাশ করো তুমি শিকায় বদ্ধরে এখন। প্রথম জৈবন কন্যা পরমা সুন্দরী, অল্প বয়সে পদ্মবতী, তারে করল নারী। নাহি মাগে ধনরত্ন, নাহি মাগে শাসন, নিকট তুমি ফিরে এলে বলে যে এখন। আমি বলি তুলসী আমারই বচন, তোমার মেয়েকে ডাকিয়া বুঝ তুমি কারণ। শান্ত হও চন্ডী, তুমি শান্ত হও তুমি। তাহা যদি হয়ে থাকে, পদ্মাকে আয়ন করব আমি। বেশ, তাই হবে দেবতা। দেবশ্রী নারদ, এই মঠে চলে যাও। ওই সেজোয়া সে করে, সেজোয়া হইতে পদ্মাকে নিয়ে এসো মোর এই দেব সবার মাঝে। তাই হবে মামা ঠাকুর। নারায়ণ নারায়ণ নারায়ণ। কোথায় বোন পদ্মা? ও বোন পদ্মা। কে? ও নারদা, হ্যাঁ? এই অসময় কিবা কারণে এসেছো তুমি সিজুয়া ধামে? এ নাও নিমন্ত্রণ। নেমন্তন্ন? হ্যাঁ। নারদা, এ কিসের নেমন্তন্ন? মর্তধাম থেকে এসেছে এক সুন্দর রমণী, তাই কৈলাস ধামে মামা ঠাকুর করেছে দেব সভার আয়োজন। এই নিমন্ত্রণ গ্রহণ করে অতি শীঘ্রই চলো তুমি কৈলাস ধামে। নারদা, বলো। আমি তো যেতে পারবো না ওই কৈলাস ধামে। কিন্তু কেন? কেন জানো? শোনো শোনো নারদ মনে বলেছি তোমারে, হ্যাঁ। একদিন গিয়েছিলাম ওই চম্পক নগরে। সরেকা পুজো করে আমায় স্বর্ণ ঘট দিয়ে দুষ্ট চাঁদ অপমান করেছে আমায় হেমতালের আঘাত করে। ওই হেমতালে আঘাত পেয়ে অর্ধেক অঙ্গ হয়েছে জ্বর আর অর্ধেক অঙ্গ ব্যথা। খুব ব্যথা তাই না? আমি যেতে পারবো না। বেশ বেশ বেশ, আমি যাই। মামা ঠাকুর আসতে পারবে না পদ্মাবতী। কেন? মর্তধামে ঘর চন্দ্রপতি সদাগর, তাহার কপাটে বাদ করে তার কাকলি ভেঙেছে বলে পদ্মাবতীর মাসে আসে 2 বার করে জ্বর। না আসতে পারবে আপনার গোচর। পদ্মাবতীর অর্ধেক অংশে জ্বর, অর্ধেক অংশে মাথা ব্যথা বলে আসতে পারবে না পূর্ণদেব সবার মাঝে। ও দেব অংশে জন্ম, তার জ্বর হয় তা। আমি সেটাই তাহা ভাবছি। যদি হয়, কার্তিক গণেশকে নিয়ে যাও। যদি না আসতে যাই, হস্তবন্ধনী করে নিয়ে আসবে। ঠিক আছে, চল ভাই। আচ্ছা মামা ঠাকুর, চল এই দুটা পাতলা পাতলা পারবে অত বড় টানতে? সর্বনাশ করেছে। আয় আয়, তোদের শক্তি দেখে আয়। একি নারদা, তুমি এবার কার্তিক দাদা গণেশ দাদাকে সঙ্গে করে নিয়ে এসেছো। আমি তো তোমায় পূর্বেই বলেছি আমি যেতে পারবো না।
দেখো তোমার জন্য একটা জ্বরের ওষুধ একটা ব্যথার ওষুধ এনেছি। তাই হ্যাঁ একই তোমরা অমন করে আমার হস্ত বন্ধন করছো? অমন করে আমার হস্ত বন্ধন করো না দাদা, আমায় ছেড়ে দাও। এই তোমার দুটা এবার ছেড়ে দাও আমায়। টান দেখি কত শক্তি তোদের। ও গণেশ দাদা গো, ও বন্ধন জ্বালা সইয়া পদারে। বন্ধন জ্বালা বড়ই জ্বালা দাদা সয় না পরাণে। ও ছেড়ে দাও দাদা আজি আমারে। ছেড়ে দাও আমায়, আমি যেতে পারবো না। টান শক্তি কত। ও চরণ ধরে বলি দাদা বলি তোমারে। ও না যাবো দাদা কৈলাসে নারী। ছেড়ে দাও আমায়, আমি তো পারবো না যেতে। তাই পদ্মাবতীর হস্তে বন্ধন করেছে। পদ্মাবতীর হস্তের বন্ধন থেকে মুক্ত করার জন্য আসবেন মা। আজকে পদ্মাবতীর হস্ত বন্ধন থেকে মুক্ত করবেন। তাই বাবারা আসবেন, সকলে মিলে কেমন পদ্মাবতীর হস্ত বন্ধন থেকে মুক্ত করবেন। কারণ এই মুক্ত করলে পদ্মাবতী মুক্ত পাবে আর দেব সবার মধ্যে আসবে। আশীর্বাদ করি মা। প্রণাম হই এক এক করে ৩৩ কোটি দেব দেবতাগণ। প্রণাম হই তব চরণে মাতা। পদ্মা ওগো পিতা, এই অসময় কার্তিক দাদা গণেশ দাদা আমার হস্ত বন্ধন করে নিয়ে এসেছে কৈলাসে। তা সত্য, জানতে পারি পিতা কিসের কারণে নিয়ে এসেছে? অবশ্যই, কেন জানবে না? আচ্ছা চেয়ে দেখ তো মা, এই যে মর্থবাসিনী, এই মর্থবাসিনী তাকে তুমি চেনো? পিতাগো, এই তো মঠের মানবিনী, আমি তো তাকে চিনতে পারি না। একে দেখি পিতা এই সভা মাঝে আশ্চর্য নিলাম, মানব আর দেবতার খেলা। পিতা কিসের কারণে এসেছে ওই মঠের মানবিনী? আজ বলতে চাই মর্থের মানবী তোমার এই নাগিনীর দ্বারাই বা নাগের দ্বারাই নাকি তার স্বামীকে দংশন করেছে। না না পিতা না, এই অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। আমার নাগে দংশন করেছে তার স্বামীকে। মা শোনো বলি, ওগো পিতা আমার বচন, আমি নাহি চিনতে পারি তাহার বিবরণ। কাহার নারী কাহার যে বাস করে রাজ্যে, হেন উচিত কথা বলে কোন কাছে? এ কি বলছো মা? এই সভাতে দাঁড়িয়ে তুমি মিথ্যে কথা কেন বলছো? এতদিন তুমি আমায় চিনে আসলে, তুমি তো আমায় কথা দিয়েছিলে মা। কথা? এই সভায় আসলে নাকি তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে, তবে মিথ্যে কথা কেন বলছো? মিথ্যে কথা বলছো তুমি মঠের মানবিনী। নগরী দুষ্ট নারী হয় দুষ্ট বেনি, সভা হইতে দূর করিব নক্কান কাটি পাঠাইব দেশে, আর দেশের লোক দেখে দেব দিব্যানি সিংহাসে। আমি বলি শুনো মনসা, না বলি বড় কথা। প্রভু বাসে কি মোড়াবি বিহুলারে মাথা। বিহুলাকে না বলে মন্দ তুই সে বলাস, আপন রসিকতায় সবাইকে হাসাস। পাতালেতে জন্ম তোর পাতাল কুমারী, সেই জন্য সবাই বলে হ্যাঁ মোরা ভাতারি।
বলেছিল তুমি ভদ্রকালী রূপে বৈরাবণকে বলে খেয়েছিলে কিসের ভয়ে লজ্জানে লজ্জানে বলে উলঙ্গ অবস্থা দাঁড়িয়েছিলে পিতার মুখ্য মাঝারে এই বলে দেবতাগণ সকলেই জানে শঙ্করাজের কন্যা তুমি নামে পদ্মাবতী, শিবের কন্যা তুমি নামে পদ্মাবতী, শত দোষ করে তুমি বলো সতী। আর বলে শোনো পদ্মা না বলিয়ে বলো, আমি যদি কিছু বলি লাগিবে দণ্ড এখন। তাই বুঝি দক্ষরাজের কন্যা তুমি নামে দুর্গা দেবী, দক্ষরাজের কন্যা তুমি নামে দুর্গা দেবী ওই শতদোষ করলে বলো তুমি বলো সতী। ঠিক ঠিক পদ্মাবতী, ঠিক কর্ম তোর, ভালো নারী হইলে তুই কর্তৃক স্বামীর ঘর। শঙ্করের কন্যা হয়ে এই গর্ব করি, না হইলে পদ্মাবতী কি করিতে পারি। লাট্টা লাট্টা চুল তোর পাট্টা ভরা মুখ, বেহুলার স্বামী খেতে এত বড় মুখ। বেহুলার স্বামী খেয়েছে তুমি জগতে জানে, মিথ্যে কথা বলো কন্যা খেয়েছে আমার সত্যই রয়েছে তোমার নাক, রয়েছে পিতার নাক, তার নাক দংশন করেছি, কি রয়েছে তোমার? তাই বুঝি যার পিতা ভাঙ্গর তার কন্যাও ভাঙ্গর, মুখ দোষে মনিবর হয়েছে অন্তর। পাইয়া বাপের করি টাকা চুরি, কারে করি সর্বনাশ, কারে করি নারী, এই কারণে সবাই বলে হেমরা ভাতারি। পিতা এই সভাবাসী দেবতাগণের সম্মুখে আমার অপমান করে চলে ডাকা শান্ত হয়েছে। হও চন্ডিকা, শান্ত হও। মিথ্যে কথা বলো মা দীপ সবার মাঝে, সত্যি কথা বললে মা প্রাণে ব্যথা পাবে। তাই বুঝি একদিন হংসরথ ভর করে গেলেন পদ্মাবতী পদ্মবনে, কুকর্ম করেছিলেন পিতার স্বামী, সেই সাজার সাজা দিতে চাও আমাকে? কবত জানিয়া কয় কে তোমার দেবী, কয় লোক মুখে সকলেই প্রকার, না পাইয়া চাঁদের পূজা, পথে ঘাটে পাও সাজা, তবু তোমার লজ্জা নাহি পদ্মা। এই মঠের মানবিনী আমার নাকে তোমার স্বামীকে দংশন করেছে, কি সাক্ষী রয়েছে তোমার? সাক্ষী সাক্ষী আছে আমার কাছে, প্রমাণ আছে আমার কাছে, তবে তো এসেছি এই সভাতে। এই মনসা শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তবু পা। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তবু পা। ছেড়ে আমার পা। আরে অকালে পতির প্রাণ, অকালে পতির
পারে? প্রথম সাক্ষী আমার দেবরাজ ইন্দ্র এই সভাতে ইন্দ্র সাক্ষী দেবে তিনি। তাহার বিবরণে কিছু জানো? প্রকাশ করো। হ্যাঁ জানি। বলো। শুনো গো দেব ভোলানাথ, একে একে সত্য কথা কহিব সবারই সাক্ষাৎ। একদিনই পদ্মাবতী হংসরতে করে গতি, চলে গেলে মরসভা। নিজ নিজের তালভঙ্গ উষাউন্নদের করিলাম সাপ, এই সাপ করিলাম যাও গো মর্থে থাকো গো শোকে জন্মন বণিকের ঘরে। এইটুকু জানি আমি, শুনো গো জগৎ স্বামী, শুনো গো অন্যের বচন। বেশ, আর কেউ সাক্ষী রয়েছে? তারপর সাক্ষী আমার ব্রহ্মদেব, তারপর সাক্ষী আমার মাতা দুর্গা দেবী, তারপর সাক্ষী আমার ভোলা মহেশ্বর। ব্রহ্মদেব প্রজাপতি ব্রহ্ম, তাহার বিবরণে কিছু জানো? বাসর ঘর আমি নিজে প্রচলিত হয়েছিলাম, তারপর নিভিয়ে যাওয়ার পর আমি জানি না। কি প্রচলিত মানে? প্রচলিত হয়েছিলাম। বাবা, সত্যি ব্রহ্মদেব প্রজাপতি যা বলেছে তাও সত্য হতে পারে। দেবসী নারদ, তাহার বিবরণে কিছু জানো? নারায়ণ নারায়ণ, আমি তো আপনাকে খবর দিয়েছিলাম মামা ঠাকুরে যখন দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ, এটাও সত্য ব্যাপার, আর বলিবেন না, অসহায় মানুষ তো। যখন পদ্মাবতী আজকে বাসরের ঘর থেকে লক্ষ্মীন্দরের জীবদান জীবকে নিয়ে চলে যাচ্ছিল, যমরাজের সঙ্গে হয় পদ্মাবতীর বহুগ্রহণ। এই খবর আপনার সম্মুখে আমি নিয়ে গিয়েছিলাম ভোলা মহেশ্বর, বাকিটা আপনি জানেন। সকল সাক্ষী যখন মৃত্যু হয়ে যাচ্ছে, আরো সাক্ষী রয়েছে যে নাকি নিয়ে আমার স্বামীকে দংশন করেছিল, তার অষ্টঙ্গলি পুচ্ছ রয়েছে আমার নিকটে। বংশ রয়েছে। দেখো তো মা, পদ্মা এটা নাগিন না নাগিনীর নেই? না, এ আমার নাগ নাগিনীর পুচ্ছ হতে পারে না। নিশ্চয় কোনো টিকটিকি বা গিরগিটির পুচ্ছ নিয়ে এসেছে সবার ভেতরে। তা যদি হয়ে থাকে মা, তাহলে আর বিলম্ব নয়, তোমার সকলে নাগগণকে তুমি শয়নপূর্ণ হও। বেশ, তাই হবে পিতা। এক এক করে আমার অনুকরণে নাগ আমি স্মরণ করবো। ওই মর্তের মানবীরকে প্রমাণ দিতে হবে সবার মাঝে। বেশ, স্মরণ করো। তাই মনসা দেবী, তাই হবে দাদুগো। কি এই সভাতে তো আমি সেই নামকে খুঁজে পাচ্ছি না, তবে কেমন করে প্রমাণ দেব আমি এই সভায় যে মাতা মনসা আরে নাকি আমার স্বামীকে দংশন করেছিল? আমি সেই নামকে খুঁজে পেলাম না দাদু। ও, তাহলে মিথ্যে অপবাদিত করি তুমি দ্বন্দ্ব বাজালি সাক্ষ্য সবার মাঝে? দাদুগো, একবার মা মনসার চরণে প্রণাম জানাবার আমাকে অনুমতি দাও। বেশ, আমি তোমায় অনুমতি দিলাম। মা, এই সভায় এসে আমি তো কোনো প্রমাণ দিতে পারলাম না, তাই তোমার চরণে প্রণাম জানিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব আবার মর্থধামে। এই যে সেই নাগিনীকে এনেছি, এই আমার স্বামীকে দংশন করেছে। নাগিনী, তুমি তার স্বামীকে দংশন করেছো? হ্যাঁ প্রভু, আমি মায়ের আদেশে তার স্বামীকে আমি দংশন করেছি। পদ্মাবতী, এতক্ষণ ধরে তুমি কেন মিথ্যে কথা বললে? পিতা গো, সত্যই আমার এই নাগিনী দংশন করেছে তার স্বামীকে। কিন্তু কিসের কারণে জানো পিতা? কিসের কারণে? 12 মাসে 13 পূজা সকলে দেবতাগণ পাই। তোমার কন্যা হয়ে আমি কেন ছাড়খানে যাই? ওই মধ্যের মানব চাঁদ সরগর যতবার গেছি আমি তাহার নিকটে পুষ্প লইবার কারণে পুষ্প না দিয়ে পথে ঘাটে বারবার আমায় অপমানিত করেছে। তাহলে তুমি কি বলতে চাও? তাই আমি ওর স্বামী দেবতার প্রাণ ফিরিয়ে দিতে পারি যদি পারে মর্তধামে গিয়ে আমার পুজো করাতে তার শ্বশুর ঠাকুরের হস্তে। নিশ্চয়ই পারবো মা, আমি কথা দিচ্ছি তোমাকে। যদি আমার স্বামীকে ফিরে পাই, যদি আমার শ্বশুর ঠাকুরের যা ক্ষয়ক্ষতি করেছ সমস্ত কিছু যদি পারো ফিরিয়ে দিতে,
আমিও পারবো আমার শ্বশুরের হস্তে তোমার চরণে পুষ্পাঞ্জলি বেশ দেওয়াতে। তাই হবে। তুমি যদি আমার পুজো করাতে পারো, শুধু তোমার স্বামীর প্রাণ নাই, তোমার শ্বশুর ঠাকুরের আমি যা কিছু ক্ষতি করেছি এক এক করে সমস্ত কিছু ফিরিয়ে দেবো আমি। বাহ, তাহলে আর বিলম্ব কেন? পিতা, আজ নয়, কাল সূর্যোদয়ের পরে লক্ষিন্দরের এবং চাঁদ সদাগরে যা ক্ষয়ক্ষতি হয়েছে, আগামীকালে তুমি সকল জীবদান করবে।